রাখতে হচ্ছে। সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ তিনি গিয়েছেন বলে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডে কিছু নথি দিতে চান কুণাল ঘোষ, যা সিবিআই কে তিনি তুলে দেবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সিবিআই দপ্তরে ঢোকার আগেই কুণাল ঘোষ অন্তত এমনটাই জানিয়েছেন। সিবিআই দপ্তরে পৌঁছে গিয়েছেন কুণাল ঘোষ এবং জেলার কনভয় শুরুতেই আমাদের এই খবর থেকে নজর রয়েছে। সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে দিতে চান, তার জন্য তিনি সিবিআই দপ্তরে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তো তারা আমায় কিছু বলেন। আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন। আমার জন্ম আরজিকরে, আমার ঠাকুর দাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল। অতীতে এক্সপ্যানশনের সময় সেগুলো সব উঠে যায়। আমার একটা দুর্বলতা আছে। এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা। তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। তো ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন। তারা কিছু বিষয়ে জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই ডাকবে না। আমি কারোর নাম বলছি না, ফলে তাদের তো আমি আমার শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারা এই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি, আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা। সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সিবিআই কর্তাদের হাতে তুলে দিতে চান। আমি সরাসরি সিজিওর দিকে নজর রাখবো। প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেই উদ্যোগে কুণাল ঘোষ তিনি এলেন, তিনি বলছেন আরজিকর কাণ্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তিনি সিবিআই কর্তাদের হাতেই তুলে দেবেন, কিন্তু কি রয়েছে সেই নথিতে তিনিই জানেন। সব থেকে বড় কথা, কুণাল ঘোষের নিজেরই উদ্যোগ সিবিআই দপ্তরে আসা। মফিজুল, কি রয়েছে সেটা কিন্তু স্পষ্ট করেনি। স্বাভাবিকভাবেই তিনি তার বক্তব্যে যেটা তিনি রাখলেন যে আরজিকরের এই ঘটনায় কিছু জুনিয়র ডাক্তার তার সঙ্গে দেখা করেছিলেন এবং সেই জুনিয়র ডাক্তারদের কিছু বক্তব্য আরজিকর সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম দিকে তার কাছে মৌখিকভাবে কিন্তু জানিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি জানান যে তার নিজের কাজে তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন যদি জুনিয়র ডাক্তাররা মনে করেন যে সেই সংক্রান্ত বিষয় নিয়ে যেগুলো তার কাছে মৌখিকভাবে জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন তার সম্পর্কিত কোনো এভিডেন্স যদি তাদের কাছে থেকে থাকে, সেই এভিডেন্স যদি কুণাল ঘোষের হাতে তুলে দেওয়া হয়, তাহলে কুণাল ঘোষ যখন তার নিজের কাজে সিজিও কমপ্লেক্সে আসবেন তখন তিনি সিবিআই দপ্তরের হাতে বা সিবিআইয়ের হাতে সেই সমস্ত এভিডেন্সগুলো তুলে দেবেন। তারপরে জুনিয়র ডাক্তাররা তাকে কিছু এভিডেন্স দিয়েছেন এই আরজিকরের ঘটনা সংক্রান্ত বিষয় নিয়ে। তবে সেই এভিডেন্সগুলো কোন বিষয়ে, আরজিকরের দুর্নীতি রিলেটেড নাকি আরজিকরের এই যে ঘটনায় কাদম্বিনীর যে ঘটনা সেই ঘটনা সংক্রান্ত কোনো বিষয়, এই বিষয়ে কি রয়েছে মানে ডকুমেন্ট কিনা, সেটা কিন্তু স্পষ্ট করেনি কুণাল ঘোষ। তার বক্তব্য জুনিয়র ডাক্তারদের এই আরজিকর সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর বক্তব্য রয়েছে, তাদের পক্ষে এই সিবিআইয়ের কাছে এসে সেই সমস্ত বক্তব্য তুলে ধরা সম্ভব নয় বা সেই সমস্ত এভিডেন্সগুলো সিবিআইয়ের কাছে দেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। যে কারণেই তার কাছেই কিন্তু এই সমস্ত জুনিয়র ডাক্তাররা অনুরোধ করেছিলেন যে এই জুনিয়র ডাক্তারদের হয়ে তিনি যাতে সিবিআই দপ্তরে গিয়ে এই সমস্ত এভিডেন্স জমা করেন এবং আরজিকর সংক্রান্ত বিষয় নিয়ে ডাক্তারদের যে বক্তব্য, জুনিয়র ডাক্তারদের একাংশ যারা মূলত তার সঙ্গে দেখা করেছিলেন তাদের এই বক্তব্য যাতে সিবিআইয়ের কাছে তুলে ধরে, সেই আর্জি কিন্তু এই জুনিয়র ডাক্তাররা কুণাল ঘোষের কাছে রেখেছিলেন। কুণাল ঘোষের যেটা দাবি যে জুনিয়র ডাক্তারদের সেই অনুরোধ অনুযায়ী বা আর্জি অনুযায়ী তিনি আজকে যখন নিজের প্রয়োজনে এই সিজিও কমপ্লেক্সে আসছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু জুনিয়র ডাক্তারদের দেওয়া এই এভিডেন্স এবং তাদের কিছু বক্তব্য তিনি সিবিআইকে তুলে দিবেন, সিবিআইয়ের কাছে নেওয়ার জন্য অনুরোধ করবেন। যদি সিবিআই সেগুলো গ্রহণ করে তাহলে তিনি দিতে রাজি, আর যদি না গ্রহণ করে তাহলে তিনি ফিরে যাবেন।
তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের ঘটনায় সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে তৃণমূলের নেতা কুণাল ঘোষ এবং সেখানে আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের কিছু বক্তব্য সিবিআইয়ের কাছে তুলে ধরতে এবং জুনিয়র ডাক্তারদের দেওয়া কিছু এভিডেন্স সিবিআইয়ের হাতে তুলে দিতেই কিন্তু কুণাল ঘোষ এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। শর্মিষ্ঠা, মফিজুল, এখান থেকে একটা বিষয় জানবো, কারণ আরজি কর কাণ্ডে শুধু তাই নয়, একদিকে যে সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়েছে, কখনো দেখা যাচ্ছে শাসকের বহু নেতা মন্ত্রী তারা যখন সরব হচ্ছেন, গতকাল আমরা দেখলাম রীতিমতো সুকেন্দ্র শেখর রায় যে বক্তব্য রেখেছেন তারও ক্ষোভ প্রকাশ করেছেন এই কুণাল ঘোষ। আমরা শান্তনু সেনকে দেখলাম, তিনি একের পর এক বক্তব্য রেখেছেন এবং তারপরে কিন্তু এবার নিজে থেকে বেশ কিছু তথ্য কুণাল ঘোষ তুলে দিতে চাইছেন। তিনি বলছেন যে আরজি কর তার কাছে একটা আবেগের মতো, তার স্বতঃপ্রণোদিত এই উদ্যোগ। সব মিলিয়ে কি মনে করছে, কারণ সিবিআই এই তথ্য নিতেও পারে, নাও নিতে পারে, কিন্তু কতটা কাজে আসবে সব থেকে বড় কথা, এর তো একটা আলাদা তাৎপর্য রয়েছে। বা এই ঘটনা কুণাল ঘোষের এই পদক্ষেপের পর এই বিষয়টা কোন দিকে যেতে পারে বলে মনে করছো? দেখো, প্রথমেই তোমাকে বললি যে এটা নিজে থেকে কুণাল ঘোষ বা নিজের উদ্যোগে সিজিও কমপ্লেক্সে এসে তিনি কোনো তথ্য আরজি কর সংক্রান্ত বিষয়ে দিচ্ছেন এমনটা কিন্তু তিনি বলছেন না। কুণাল ঘোষের পরিষ্কার বক্তব্য যে তার সঙ্গে আরজি করের ঘটনায় কিছু জুনিয়র ডাক্তার দেখা করেছিলেন এবং জুনিয়র ডাক্তারদের কিছু বক্তব্য এবং তার জুনিয়র ডাক্তারদের দেওয়া কিছু এভিডেন্স, সেইগুলো জুনিয়র ডাক্তারদের অনুরোধ অনুযায়ী তিনি সিজিও কমপ্লেক্সে এসছেন। ফলে কুণাল ঘোষ নিজের উদ্যোগে সরাসরি সিজিও কমপ্লেক্সে সিবিআইকে আরজি কর সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন এমনটা কিন্তু নয়। জুনিয়র ডাক্তারদের দেওয়া এভিডেন্স এবং তাদের অনুরোধ অনুযায়ী তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সে এসছেন, সেটা কিন্তু তিনি পরিষ্কার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আরজি করটা তার কাছে একটা আবেগের, তার কারণ হচ্ছে যে তার বাবা মা এই আরজি কর মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ছিলেন এবং তার দাদুর যে মেডিকেল সংক্রান্ত ওষুধের দোকান সেটাও আরজি কর হাসপাতাল সংলগ্ন এলাকাতে ছিল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং তিনি নিজেই আরজি কর হাসপাতালে জন্মেছেন, তার জন্মস্থান যেটা সেটা হচ্ছে আরজি কর হাসপাতাল। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরজি করটা তার কাছে একটা আবেগের। যখন আরজি কর নিয়ে এত ঘটনা ঘটছে, এত কিছু হচ্ছে, সেখানে আরজি করের জুনিয়র ডাক্তাররা যখন তার কাছে অনুরোধ জানাচ্ছেন, কিছু এভিডেন্স দিচ্ছেন, আরজি করের ঘটনা সম্পর্কে কিছু বক্তব্য তার কাছে জুনিয়র ডাক্তাররা রেখেছেন, তখন এবং আরজি কর ডাক্তারদের অনুরোধ অনুযায়ী তিনি কিন্তু সিবিআইয়ের কাছে এসে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরতে চান। এখান থেকে প্রশ্ন উঠছে যে আজকে সিবিআই ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর এই সমস্ত জুনিয়র ডাক্তাররা কেন কুণাল ঘোষের সঙ্গে দেখা করে সিবিআইকে তুলে দেওয়ার কথা বললেন? তার আগে তো কলকাতা পুলিশের কাছে পুরো ঘটনার তদন্ত হওয়ার ছিল। তাহলে সেই সময় কুণাল ঘোষের উদ্যোগ বা কুণাল ঘোষের কাছে এই সমস্ত জুনিয়র ডাক্তাররা গিয়ে এভিডেন্স তখন দেননি কেন, বা সেইগুলো কলকাতা পুলিশের হাতে যখন এই ঘটনার তদন্ত ছিল তখনই বা সেগুলো তুলে ধরা হয়নি কেন? এই প্রশ্ন কিন্তু কুণাল ঘোষের কাছে রাখা হয়েছিল। কুণাল ঘোষের বক্তব্য ছিল যে তখন কিন্তু জুনিয়র ডাক্তাররা তার কাছে কেউ আসেনি, ফলে এত কিছু ঘটনা যে এর মধ্যে রয়েছে সেটা তার কাছে জানা সম্ভব ছিল না। যদি এই ঘটনা বর্তমানে কলকাতা পুলিশের হাতেও থাকতো তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কলকাতা পুলিশের কাছেই কিন্তু সমস্ত এভিডেন্স তুলে দিতেন। কিন্তু যেহেতু পুরো ঘটনার তদন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই করছে, তাই জুনিয়র ডাক্তারদের অনুরোধ অনুযায়ী তিনি সিজিও কমপ্লেক্সে এসছেন এবং জুনিয়র ডাক্তারদের দেওয়া এভিডেন্স এবং জুনিয়র ডাক্তারদের বক্তব্য জুনিয়র ডাক্তারদের হয়েই কুণাল ঘোষ কিন্তু এই সিবিআইয়ের কাছে তুলে ধরবেন এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। শর্মিষ্ঠা, মফিজুল, এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ তিনি কি ভিতরে গিয়েছেন, বা তিনি যে উদ্দেশ্যে এখানে এসছেন এখনো পর্যন্ত আর কি কি বিষয় সামনে আসছে? দেখো, ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগেই তিনি কিন্তু প্রবেশ করে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে, সিবিআই দপ্তরে সেখানে কিন্তু রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন তিনি বাইরে যাওয়ার কারণে তার যে মামলা চলছে ইডিতে বা সিবিআইয়ের কাছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি যখন বাইরে কোথাও যান তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ইন্টিমেশন দিতে হয়। সেই কাজটাও তার রয়েছে, তিনি তার কাজে বাইরে যাবেন, কলকাতা শহরের বাইরে যাবেন। সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তার ইন্টিমেশন দেওয়ার কাজ প্রথমে তিনি করবেন, তারপরেই কিন্তু এই আরজি কর সংক্রান্ত বিষয় নিয়ে সিবিআইয়ের কাছে গিয়ে এই সমস্ত এভিডেন্সগুলো তিনি দাখিল করবেন। ফলে পুরো প্রক্রিয়াটা এখন সিজিও কমপ্লেক্সের ভেতরে কুণাল ঘোষ রয়েছে, সেখানে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা তিনি কিন্তু চালিয়ে তারপরে বাইরে আসার পর আদৌ তার কাছ থেকে এই সমস্ত ডকুমেন্টগুলো সিবিআই গ্রহণ করেছে কিনা বা কী ধরনের কথাবার্তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের সঙ্গে তার হয়েছে, যদিও তিনি কতটা সেটা বাইরে আনবেন সেটা পরবর্তীকালে বোঝা যাবে তিনি যখন সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে আসবেন। শর্মিষ্ঠা, বাবাজি, আমরা যদি এভাবে দেখি যে সিজিওতে আজ ফের সন্দীপ ঘোষকে আবারও তলব, পরপর এই নিয়ে টানা 4 দিন তাকে তলব করা হচ্ছে, তাকে দীর্ঘ ম্যারাথন একটা জিজ্ঞাসাবাদ চলছে।
এই আবহের মধ্যে গতকাল আমরা দেখলাম সুখেন্দু শেখর রায় তার বক্তব্যের জন্য লালবাজার তলব করেছে, আজ আবারও দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে কুণাল ঘোষের সিজিও কমপ্লেক্সে আসা কতটা তাৎপর্যপূর্ণ? তো তাৎপর্যপূর্ণ তো বটেই, অবশ্যই, কারণ হচ্ছে আরজি করের ঘটনার এই তদন্ত এখন সিবিআইয়ের হাতে রয়েছে। একদিকে সিবিআইয়ের কাছে আরজি করের ঘটনার সমস্ত এভিডেন্স তুলে দেওয়া হবে, ডাক্তারদের দেওয়া তথ্য বা নথি অনুযায়ী, সেটা কুণাল ঘোষ সেই কাজ করছেন। মফিজুল, একটু বিরত করছি তোমাকে। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আরজি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে বেশ কিছু নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার জন্য কুণাল ঘোষ এসছেন। তিনি বলছেন সেখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বেশ কিছু কথা, তাদের কাছ থেকে পাওয়া বেশ কিছু তথ্য, সেগুলোই তিনি নাকি সিবিআই এর কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছেন। কি বলবেন মানে এই আগমন ধরে? যে তৃণমূল কংগ্রেসে অনেকদিন আগে থেকেই একটা ভাঙন ধরেছে, দুই দলে বিভক্ত হয়েছে, পিসি ভাইপোর মধ্যে লড়াই জমে গিয়েছে, আর তারই কারণে সুখেন্দু বাবু, কুণাল ঘোষ কিংবা আরো ডাক্তার শান্তনু এইরকম যারা লোকেরা আছে, তারা এমন সমস্ত কথা বলছে যেগুলো সত্য। সেই কথাগুলো তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধেই যাচ্ছে। অতএব সব মিলিয়ে যাতে এই পরিস্থিতিতে আরো বিপদে পড়ে তৃণমূল কংগ্রেস এবং আরো বিপদে পড়ে নেত্রী, তার জন্যই কিন্তু এরা নানা রকম স্টেটমেন্ট, নানা রকম বক্তব্য তারা রাখছে। এবং কুণাল ঘোষেরও এই সিজিও কমপ্লেক্সে হঠাৎ রওনা দেওয়া, কি আছে না আছে আমরা জানি না, সেটা সিবিআই কতটা কাজে লাগবে তাও আমরা জানি না, সিবিআই নেবে কি না নেবে সেটাও আমরা জানি না। কিন্তু বিষয় যেটা হচ্ছে, এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা পুরোপুরি সরকার বিরোধী উদ্যোগ। আর সরকারের প্রধান হচ্ছে মমতা ব্যানার্জি, ঘুরিয়ে ফিরিয়ে তার বিরুদ্ধেই উদ্যোগ শুরু হয়েছে। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে অন্দরের লড়াই, সেটা কিন্তু আরো বেশি প্রকট হয়ে গেছে, আরো বেশি সকলের সামনে চলে এসছে। আমি মনে করি যে তৃণমূলের ধ্বংসলীলা শুরু হয়েছে, এটাই তার প্রথম পদক্ষেপ। রাহুলদা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহা, সিপিএম নেতা সুজন চক্রবর্তীও রয়েছেন আমার সঙ্গে। সুজন বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ তিনি বলছেন যে ছাত্র বা জুনিয়র চিকিৎসকদের কাছ থেকে বেশ কিছু পাওয়া গুরুত্বপূর্ণ নথি বিষয় সিবিআইয়ের হাতে তুলে দেবেন, কিন্তু বিষয় হচ্ছে লালবাজারে গেলেন না, সিজিওতে এলেন কেন? না, দেখুন, কুণাল ঘোষ তো তৃণমূল কংগ্রেসের সম্পাদক, সাধারণ সম্পাদক এবং মুখপাত্র এবং দলের মুশকিল আসান, এখন তো বলা যেতে পারে দলের মুশকিল আসান। যেখানে যা হচ্ছে কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রী হয়ে ব্রিফ কুণাল ঘোষ, অভিষেকের হয়ে ব্রিফ কুণাল ঘোষ, সুখেন্দু শেখরের কখনো পক্ষে কখনো বিরুদ্ধে ব্রিফ কুণাল ঘোষ। ন্যাচারালি মুশকিল আসান, পলিটিক মুশকিল আসান করার জন্যই গেছেন, নাকি জুনিয়র ডাক্তাররা কোনো বিপদে পড়ছে তাদের মুশকিল আসানের জন্য গেছেন, সেটা তো আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন কিনা আমি জানি না। গেলে তো সিজিওতেই যেতে হবে, তদন্ত তো এখন কোর্টের নির্দেশে সিবিআই, তো এখন আর লালবাজারে গিয়ে লাভ কি? এখন তো গেলে যেতে হবে সিবিআই এর কাছে। বরং লালবাজার যে ওই দুষ্কৃতী যারা হাসপাতাল ভাঙচুর করেছিল, ও দায়িত্বটাও লালবাজারের কাছে রাখা যায় বলে আমার মনে হয় না। কারণ লালবাজার ধামাচাপা দিতে চেয়েছে প্রথম থেকে, পুলিশ কমিশনার নিজে তার সঙ্গে অপরাধী হিসেবে যুক্ত হয়ে গেছেন বলে আমার নিজের ধারণা। ফলে সিবিআই এর কাছেই যেতে হবে, যেহেতু সিবিআই তদন্ত করছে। আমার ধারণা যথাযথই হয়েছে, মনে করেছেন, পেয়েছেন, জমা দিয়ে আসা তো কাজ, তার কাছে রেখে দেওয়া তো কাজ নয়। একদম, এবং সেখানে কি নথি আছে সেটা তো কুণাল ঘোষ নিজেই বলতে পারবেন। অবশ্যই ধন্যবাদ জানাবো সুজন দা। সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে, মফিজুলের কাছে আরেকবার ফিরবো। মফিজুল, যেটা বলছিলাম যে কুণাল ঘোষ আজ তিনি বলছেন যে তিনি একেবারে সিবিআই দপ্তরে এলেন, তার কাছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নথি তিনি নিয়ে এলেন, এরকম একটা আবহের মধ্যে তিনি সোজা শটানাথ সিবিআই দপ্তরে চলে এলেন। এটা একটা তাৎপর্য অবশ্যই রয়েছে মফিজুল।
অবশ্যই তাৎপর্য রয়েছে। কুণাল ঘোষ তিনি জুনিয়র ডাক্তারদের কাছ থেকে বেশ কিছু পাওয়া এভিডেন্সের ওপর ভিত্তি করে তিনি সিবিআই দপ্তরে আসলেন, সিবিআই এর সঙ্গে দেখা করছেন এবং সেই সমস্ত এভিডেন্সগুলো তিনি সিবিআই হাতে তুলে দিতে এসেছেন। আর যখন সুখেন্দু শেখর রায় যখন এই ঘটনার তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের সিপিকে জিজ্ঞাসাবাদ করার পক্ষে সওয়াল করছেন, তখন কিন্তু তৃণমূলের এই রাজ্যসভার সংসদকে আবার লালবাজারে তলব করা হচ্ছে। ফলে একটা নেতা বা দলের একই দল দুই নেতা যখন একটি ঘটনাকে কেন্দ্র করে তদন্তের স্বার্থে একই রকমভাবে একই দিকে এগোচ্ছে, তখন একটি নেতার ক্ষেত্রে একরকম পদক্ষেপ আর অন্য নেতার ক্ষেত্রে লালবাজারে ডেকে তলব করা হচ্ছে। কেন লালবাজারে তাকে ডেকে পাঠানো হচ্ছে? না, তিনি সিপির নামটা প্রকাশ্যে ঘোষণা করে দেওয়ার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এত বড় দাবি তোলার কারণেই কি শুভেন্দু শেখর রায়কে কলকাতা পুলিশ বা লালবাজার তাকে তলব করলো। আর কুণাল ঘোষ জুনিয়র ডাক্তারদের কাছ থেকে পাওয়া এভিডেন্সগুলোকে নিয়ে যখন সিবিআইয়ের কাছে তিনি জমা দিতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো পদক্ষেপ নয়। ফলে যেহেতু যারাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করছেন, তখন কিন্তু তাদের বিরুদ্ধেই অ্যাকশন দলের তরফ থেকে নেওয়া হচ্ছে। কিন্তু অন্যদিকে কুণাল ঘোষ তিনি যে ইস্যুগুলোকে সামনে রেখে তিনি সিবিআইয়ের কাছে আসছেন, যে এভিডেন্সগুলোকে সামনে রেখে সিবিআইকে জমা দিতে আসছেন, ফলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ নিতে এখনো পর্যন্ত শোনা যায়নি। তবে যে বিষয়টি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটনা তদন্তের স্বার্থে কুণাল ঘোষের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তদন্তের স্বার্থে যত বেশি এভিডেন্স তদন্তকারী পৌঁছাবে ততই কিন্তু দিতে এসে এখন কোন দিকে যায় এই পরিস্থিতি আমাদের তো নজর থাকবে। সিজিও থেকে সরাসরি ছিলেন মফিজুল ইসলাম।